হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমার বেবির জন্য একটা চিকেন নাগেটস রেডি করব, তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো এখানে আমি নিয়েছি চিকেন, নিয়েছি গাজর, ব্রকলি, এক টুকরা আদা, তারপর নিয়েছি মটরশুঁটি, পুদিনা পাতা, ধনে পাতা এবং একটা কাঁচামরিচ। আর এখানে নিয়েছি বাটার এখান থেকে। তো বাটারটা আমি 30 গ্রামের মতো দিয়েছি, কারণ বাটারটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটার মধ্যে কিন্তু ওইভাবে বুকের মাংসে ফ্যাট থাকে না, কারণ আমি বুকের মাংস দিয়ে করছি। তো এই জন্য আমি একটু বাটার দিয়েছি। আর এখানে তেলও দেওয়া যাবে, তো বাটারটা দিলে একটু ভালো হয় যেহেতু আমি বাচ্চার জন্য করছি। তো সব কিছু আমি একসাথে মিলিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে একটা ট্রেতে সেট করেছি। আর এভাবে একটু শেপ আকারে কেটে নিয়ে তারপরে আমি হালকা দাগ দিয়ে নিয়েছিলাম, তারপর ফ্রিজে সেট করেছি 1 ঘন্টার মতো। এরপর এই যে আমি ব্রেড ক্রাম আর ডিম মাখিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। তো আমি দাগ কেটে রেখেছিলাম, যার ফলে আমার কিন্তু দেখতেই পাচ্ছেন তুলতে অনেকটাই সুবিধা হচ্ছিল, আর দাগ কাটার ফলে কোনো ঝামেলাই হচ্ছিল না তুলে। এরপর আমি ডিমটার মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামে কোট করে আর এখানে আমি ট্রের মধ্যে রাখছি। আর এখানেও কিন্তু আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে নিয়েছিলাম যাতে আমার তুলতে সুবিধা হয়। এরপর আমি সবগুলো কোট করা হয়ে গেলে কিছুক্ষণ 1-1.5 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছি। রাখার পর একটু যখন শক্ত হয়েছে তখন আমি কিন্তু তুলে একটা এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগে রেখেছি। তো এই দেখতেই পাচ্ছেন আমি তুলে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম কষ্ট হচ্ছে না, কারণ নিচে একটা পলি রয়েছে তাই। আর যদি পলি দেওয়া না থাকতো তাহলে তুলতে কিন্তু বেশ কষ্ট হতো। তো এটা একটা ট্রিক্স, এটার ফলে কিন্তু আপনারা খুব ইজিলি তুলতে পারবেন। এই যে আমি দেখেন খুব ইজিলি তুলে ফেলছি। এই তো হয়ে গেল আমার নাগেটসগুলো তোলা। এরপরে আমি কিছু জিপলক ব্যাগে স্টোর করব, আর কিছু আমি এয়ারটাইট বক্স, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, রেখেছি। এভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 1 থেকে 1.5 মাস পর্যন্ত, এটা ভালো থাকবে। আর এখানে চিকেন সহ যা যা উপকরণ আছে সব কিছু যেহেতু বাসায় বানানো হয়েছে, তাই এটা খুবই স্বাস্থ্যসম্মত। আর ভেজিটেবল থাকার কারণে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। আর এই যে আমি কিছু ভেজে দেখাচ্ছি। আর এটা শুধু যে বাচ্চারা খেতে পারবে তা না, বড়রাও কিন্তু এটা খুব মজা করে খেতে পারবে। এটা খুবই মজা হয় আর এটা খুবই স্বাস্থ্যসম্মত। ভালো থাকবেন সবাই, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।